হ্যালো এভরিওয়ান, আগের ভিডিওতে আপনাদের একটি কোড দেখিয়েছিলাম যেখানে শীট 2 থেকে শীট 1 এ ডাটা কপি পেস্ট করা যায় ভ্যালু একটি বাটনের মাধ্যমে, এবং চাইলে এটাকে রিপিটেবল ট্রিগারে ডেইলি বা উইকলি ট্রিগার করা যায় যাতে অটো ডাটা কপি পেস্ট হতে থাকে। সো আমি এখন দেখাবো আমরা এই কোডটা চ্যাটজিপিটি থেকে কিভাবে পেয়েছি। সো ফার্স্টে দিস ইজ সো সিম্পল প্রম্পট। আমি ওকে লিখেছি আমার শীট 2 এর B1 এবং B2 সেলে ডেটা আছে, আমার একটা অ্যাবস্ট্রিক্ট ফাংশন লাগবে যেটা অটো কপি পেস্ট করে দিবে ডেটাগুলোকে শীট 1 এর B1 এবং B2 তে। সো তারা আমাকে এই ফাংশনটি দিয়েছে এবং এটা কাজ করেছে। সেকেন্ডলি আমি তাদের কাজ করার পর আমি তাদেরকে লিখেছি সো ইটস ওকে, লেটস সে 1:1, যে প্রথম যে রোটা আছে সেটা হচ্ছে 1:1, এটা হচ্ছে ডেট কলাম যেটা শীট 1 এবং শীট 2 দুইটাতেই আছে রেগুলার ডেটা স্ট্রাকচার হিসেবে। এবং আমরা বলেছি সো উই নিড টু কপি পেস্ট শীট 2 ভ্যালুস ইন কলামস বাই ডেট, লাইক নভেম্বর 1 এর ডেটাগুলো শীট 1 এর নভেম্বর 1 এ বসবে, নভেম্বর 2 এর ডেটাগুলো শীট 2 এর নভেম্বর 2 তে বসবে, বা যে ডেট আছে সেই ডেটার কলামগুলো ওই ডেটাই কপি পেস্ট হবে। সো আমি এটা ওদেরকে লিখেছি এবং আমাকে এই কোডটি দিয়েছে। আমি সিম্পলি কোডটি লাইন বাই লাইন কপি পেস্ট করেছি। আপনাদের যদি দেখায় এটাই হচ্ছে এখানে কোডটা কপি পেস্ট করা হয়েছে। এখন এখানে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে কিভাবে এক্সেল এআই ইউজ করে আমরা অটোমেশনের দিকে যেতে পারবো। এটা তখনই ফুল ফাংশনাল হবে যখন আপনারা কোডটা নিজেও লাইন বাই লাইন বুঝবেন, বিকজ চ্যাট জিপিটি কিন্তু এখানে লিখে দিয়েছে চ্যাট জিপিটি ক্যান মেক মিস্টেক্স, চেক ইম্পর্টেন্ট ইনফো, এবং মাঝে মধ্যে অনেক সময় মিস করে যায়, যদিও এখানে কোনো কিছু মিস করেনি। আজকে এইটুকুই, পরের ভিডিওতে ট্রিগারিং হিসেবে দেখাবো, ট্রিগারিং দেখাবো।